বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার খুব একটা বেশি সময় বাকি নাই। তোমাদের পরীক্ষা যেহেতু বাকি নাই বেশি, তাই তোমরা খুব দ্রুত সাজেশনগুলো সংগ্রহ করে এখনই প্রস্তুতি নাও। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে বিষয়ের সাবজেক্টের সাজেশনগুলো আমার কাছে আছে: বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, পরিচয়, সাবজেক্ট কোড 219901। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবছর নতুন যুক্ত হয়েছে তোমাদের, তাই একটু তোমাদের জন্য কঠিন হতে পারে মনে, কিন্তু আমি এভাবে সাজেশন তৈরি করেছি। আশা করি এই সাজেশনটা তোমরা কমপ্লিট করলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের জন্য খুব একটা বেশি সমস্যা হবে না। 219903 সাবজেক্ট কোড। রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন 211901, যে সাবজেক্টটি আজকের আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিয়ে দেবো, কিন্তু পরবর্তী সাবজেক্টগুলো তোমাদের পেতে হলে অবশ্যই সামান্য পেমেন্ট করে নিতে হবে। 3 নম্বরে আমরা রাজনৈতিক সংগঠন যে সাবজেক্টে রাখলাম 211901। প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রনীতিতে 211903। এই সাবজেক্টটা মোটামুটি একটু কঠিন রয়েছে, তোমাদের পড়তে হবে দার্শনিকদের প্লেটো, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এইগুলো তোমাদের পড়তে হবে। তাহলে তোমরা আশা করি ভালো করতে পারবে। এছাড়া আসলে তোমাদের এখন দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি এই সাবজেক্টটা 211905, লোক প্রশাসন ও পরিস্থিতি 211907, সমাজবিজ্ঞান পরিচয় নন মেজর সাবজেক্টটি এবং সমাজকর্ম পরিচয় পরিস্থিতি নন মেজর সাবজেক্ট। তোমাদের মোট হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে। আগে হচ্ছে তোমাদের জ্ঞান জ্ঞান তোমাদের হচ্ছে অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থাকতো, কিন্তু তোমাদের বছর থেকে সিলেবাসটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এখন তোমাদের পরীক্ষায় রচনামূলক প্রশ্ন থাকবে শুধুমাত্র, সেখান থেকেই তোমাদের 8টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে 80 নম্বর। পরীক্ষায় তোমাদের 10টা রচনামূলক প্রশ্ন আসবে, সেখান থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 80 নম্বর। আর 20 নম্বর থাকে হচ্ছে কলেজে তোমরা যে ইনকোর্স পরীক্ষা দিয়েছো 2টা, আর হচ্ছে তোমরা যে অ্যাটেন্ডেন্স, তোমরা ক্লাসে যেভাবে উপস্থিত থেকেছো তার উপরে 5 নম্বর। টোটাল হচ্ছে 20 নম্বর স্যারদের হাতে প্রতি সাবজেক্টে, আর হচ্ছে 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 80 এবং স্যারদের 20 মিলে 100 নম্বরের মধ্যে তোমরা যদি 60 নম্বর পাও, তাহলে তোমরা ফার্স্ট ক্লাস নম্বর পেতে পারবে। ফার্স্ট ক্লাস নাম্বার থাকবে। অনেকেই এই বিষয়টা বুঝতো না, অনেকেই প্রশ্ন করো যে ফার্স্ট ক্লাস আসলে স্যার কীভাবে থাকে। বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এই বিষয়টা বেশি প্রশ্ন করে, কারণ তারা একদম নতুন নিউ ইয়ার যেহেতু। তাই অবশ্যই তোমরা তোমাদের স্যাররা, অবশ্যই তোমরা যদি ইনকোর্স পরীক্ষা ভালো করে থাকো এবং তোমরা যদি অ্যাটেন্ডেন্স ভালো থেকে থাকে ক্লাসে, তাহলে তোমরা 15 আর 5 20-এর মধ্যে তোমরা কমপক্ষে 17-18 পেয়ে যাবা, অথবা 15, 16, 17 এরকম পেয়ে যাবা। আর হচ্ছে তোমরা পরীক্ষায় বাকি নাম্বারটা তোমাদের 80-র মধ্যে উঠাতে হবে। মিনিমাম তোমাদের টার্গেট রাখতে হবে 50 মিনিমাম কমপক্ষে, তাহলে তোমরা ফার্স্ট ক্লাস রাখতে পারবে। 45 থেকে 50-এর মধ্যে যদি অ্যাভারেজে 80-র মধ্যে রাখতে পারো, তাহলে আর বাকি স্যারদের মার্ক মিলে তোমাদের ফার্স্ট ক্লাস আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। এখন আমি তোমাদের সাজেশনের দিকে চলে আসি। আজকের বিষয়টা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 211901। এই সাবজেক্টটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিয়ে দিচ্ছি। তো 1 নম্বরে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান কি একটি বিজ্ঞান, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আধুনিক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো, 99%। পার্সেন্ট আকারও দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। 3 নম্বরে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো, 99%। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো, 99%। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, 95%। আইন কি, জনসাধারণ আইন মান্য করে কেন, 99%। জাতীয়তার সংজ্ঞা দাও, জাতীয়তার মধ্যে পার্থক্য লেখো, 99%। জাতীয়তাবাদ কি, আধুনিক সভ্যতার প্রতি হুমকি স্বরূপ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, 95%। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, 99%। সাংবিধানিক সরকারের সমস্যা ও সীমাবদ্ধতা আলোচনা করো, 99%। সাংবিধানিক সরকার কি, সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো, 99%। ক্যাবিনেটের একনায়কত্ব কি, ক্যাবিনেটের একনায়কত্ব উদ্ভবের কারণসমূহ আলোচনা করো, 99%। যুক্তরাষ্ট্রের সরকারের সাম্প্রতিক প্রবণতাগুলো আলোচনা করো, 99%। গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্র সাফল্যের শর্তাবলী বিশ্লেষণ করো, 99%। তুমি কি মনে করো সংসদীয় প্রকৃতির সরকার অন্যান্য সরকার ব্যবস্থা চেয়ে উত্তম, যুক্তি দেখাও, 99%। সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি সহিত সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো, 99%। যুক্তরাষ্ট্রের সরকার কি, যুক্তরাষ্ট্রের সরকার বিরল, কারণ এর পূর্ব শর্ত অনেক, উক্তিটি ব্যাখ্যা করো, 99%।
আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো 99%। ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়, ব্যাখ্যা করো 99%। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর গুরুত্ব আলোচনা করো 99%। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো 99%। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো 99%। 23 নম্বর সর্বশেষ, জনমত কাকে বলে? জনমত গঠনের বাহনসমূহ আলোচনা করো। এই 23টা প্রশ্ন তোমাদের পড়তে হবে, রচনামূলক প্রশ্ন। তাহলে তোমরা এখান থেকে কমপক্ষে 10টা প্রশ্ন যেহেতু আসবে তোমাদের এখান থেকে 8টা প্রশ্ন উত্তর দিতে হবে। তোমরা এখান থেকে 8-9টা কমন ইনশাল্লাহ পেয়ে যাবা। এই 23টা প্রশ্ন খুব ভালো করে পড়বা। এভাবেই প্রতিটা সাবজেক্টের সাজেশন আমি 17টা, 18টা, 19টা, 20টা এরকমের করে আমি অ্যাভারেজে প্রতিটা সাবজেক্টে দিয়েছি। যেহেতু তোমাদের শুধুমাত্র রচনামূলক প্রশ্নই আসবে সেজন্য একটু বেশি দেওয়া। কারণ অতি সংক্ষিপ্ত যেহেতু তোমাদের এই বছর থেকে আর আসবে না, তাই একটু বেশি দেওয়া তোমাদের জন্য। আশা করি তোমরা এইভাবে প্রস্তুতি নিলে, এই প্রশ্নগুলো পড়লে ভালো করতে পারবে। অনেকেই প্রশ্ন করে যে স্যার এই প্রশ্নগুলো কোথায় পাবো, কোন বইতে বা গাইডে পাবো? তাদের জন্য আমি বলতে চাই তোমরা মেইন বুক যারা কিনেছো, মেইন বুক এই সবগুলো প্রশ্ন নাও পেতে পারো। তো সেইজন্য তোমরা একটা কাজ করতে পারো, দিগদর্শন গাইড অথবা ব্যতিক্রম গাইড, এই ২টা প্রকাশনীর যেকোনো একটি প্রকাশনী তোমরা বেছে নিতে পারো। দিগদর্শন যদি পাও তাহলে আরও বেশি ভালো, কারণ দিগদর্শনের লেখাটা একটু ভালো হয়ে থাকে। আর ব্যতিক্রম পাইলেও তোমরা ব্যতিক্রম কিনবা, সমস্যা নেই। ২টা বইয়ের যেকোনো একটা বইয়ে তোমরা এই প্রশ্নগুলো সবগুলো তোমরা উত্তর পেয়ে যাবে। আর যদি তোমরা মেইন বুক দিয়েও পড়তে চাও, পাশাপাশি মেইন বুকেরও সহায়তা নেবা। তো ২টা মিলিয়ে মেইন বুক প্লাস গাইড ২টা পড়লে আশা করি তোমরা ভালো লিখতে পারবা, এবং একটা বইয়ের উপর নির্ভর করে না লেখাই ভালো। আমি মনে করি এটা মেইন বুক এবং একটি গাইড ২টি তোমরা যদি পড়ো, ২টা থেকে যদি তোমরা সহজ কঠিন বিবেচনা করে এটা নোট করে পড়তে পারো, তাহলে সেই জন্য তোমাদের জন্য খুব এফেক্টিভ হবে। আর আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। আর প্রথম বর্ষ যেহেতু তোমাদের নিয়ে একটি আমি দিক নির্দেশনা এবং কিভাবে তোমরা পরীক্ষায় লিখবা, প্রশ্নগুলো কত পেজ লিখবা, কিভাবে লিখলে ভালো করতে পারবা, এই সংক্রান্ত একটা ভিডিও আমি খুবই শীঘ্রই তোমাদের জন্য দিয়ে দেব, যাতে তোমরা সেখান থেকে বুঝতে পারো, শিখতে পারো এবং ফার্স্ট ক্লাস খুব সহজে যাতে তোমরা আম তুলতে পারো। তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো, এবং আর অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো রয়েছে প্রতি পত্রের জন্য, প্রতিটা বিষয়ের জন্য ১০০ টাকা করে তোমরা বিকাশ অথবা নগদ 01754771072 এই পার্সোনাল নম্বরে তোমরা সেন্ড মানি করে নক করলেই তোমরা নিতে পারবে। আর সকল বিষয় যদি একসাথে নিতে চাও ৪০০ টাকা সেন্ড মানি করে নিতে পারবা। বিষয় হচ্ছে তোমরা এখানে ৭টা বিষয় পাবা। ৭টা বিষয় যে দেখতে পাচ্ছ, এই ৭টা আইসিডি সহ, ইতিহাস সহ সবগুলো বিষয়ের ৭টা সাবজেক্টের সাজেশন তোমরা নিতে পারবা মাত্র ৪০০ টাকা সেন্ড মানি করে। প্রাইসটা খুবই কম রাখা হয়েছে যাতে তোমরা সবাই এখান থেকে অ্যা নিতে পারো। তো এভাবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশনটা নিয়ে নিতে পারবে। তো আজকের এই পর্যন্ত ছিল। ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।